শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। আচ্ছা, তুমি এটা নিশ্চয়ই জানো যে দেবীর যখন মন্ত্র উচ্চারণ করা হয় তখন সবার প্রথমে বলা হয় রূপং দেহি, কারণ দেবী আমাদের রূপ দান করেন। আর সেই রূপদানের কাজটি যারা এগিয়ে নিয়ে যান, মানে যারা দেবীকে সাহায্য করেন, তাদের মধ্যে যে অন্যতম, তাদের আজকে ডেকে নেব। মানে তাদের মধ্যে একজনকে আজকে ডেকে নেব, না কোনো রূপচর্চার কথা বলতে নয়, একান্ত ব্যক্তিগত কথা বলতে। ওনার কাছে কিছু টিপসও নিয়ে নিও। নিশ্চয়। অনেক কথা, অনেক অনেক বাক্য, অনেক প্যারাগ্রাফ সবকিছু ভেবেছিলাম ওনার সম্পর্কে বলবো বলে, কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ ওনার মধ্যে থেকে একটা দ্যুতি বেরোচ্ছে। সিরিয়াসলি বলছি, বহুদিন পর একজন সুন্দরী, প্রকৃত অর্থে সুন্দরী মহিলা দেখলাম। আসুন আলাপ সেরে নিয়ে। ওরকম তাকিও না আমার দিকে, আমি এই প্রথমবার কোনো মহিলাকে তুমি কমপ্লিমেন্ট দিচ্ছ বলে আমি খুশি, কারণ এটা সত্যি যে তুমি সত্যিকারের সুন্দরী। হ্যাঁ সত্যিকার। ধন্যবাদ। তুমি এই যে গুপ্তা টাইটেলটা, এটা কি দাদার টাইটেল? একদম। দাদা কি বাঙালি না নন বেঙ্গলি? গুপ্তা টাইটেলটা কি হবে? গুপ্ত হতে পারে। গুপ্ত আর গুপ্তা দুটো ডিফারেন্স আছে। নন বেঙ্গলি। আচ্ছা তুমিও কি, মানে তুমি বাঙালি ছিলে তারপর মানে ভট্টাচার্য। আপনি কি ছোটবেলা থেকে এরকম সুন্দর ছিলেন, না নিজের প্রোডাক্ট ইউজ করে করে সুন্দর হয়েছে? কিছুটা নিজের প্রোডাক্ট, কারণ 16 বছর বয়সে আমার মুখে প্রচুর পিম্পল ছিল। তারপর এখন ঠিক হয়ে গেছে। এখন তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কি করে বলি? শুধু ঠিক হয়ে গেছে। ও কি ভালো দেখতে না সত্যি। আচ্ছা আপনি ওই মানে মানে ধরুন পুজোটা কেরম ভাবে কাটাও তুমি? পুজোটা সত্যি কথা বলতে কি, মানে এই বছর পুজোটা কেরম কাটালে? এই বছর পুজোটা সপ্তমী অষ্টমী অবশ্যই আমাকে জাজিং এর জন্য যেতে হয়েছিল। তবে বাড়ি ফেরার পরে সমস্ত বন্ধু বান্ধবকে ডেকে নিখাদ আড্ডা, মানে রাতে 10টা থেকে আড্ডা শুরু। ওটা সবচেয়ে ভালো না? হ্যাঁ। রাতে 10টা থেকে মোটামুটি সকাল 4টে, ভোর 4টে-5টা অবধি আড্ডা, চিত হয়ে ঘুমো, আবার রাতে থেকে আড্ডা মারার জন্য প্রিপারেশন। পার্লার পুরো বন্ধ ছিল অষ্টমীর দিন। আমি 3 দিন গিয়ে ফিরে এসেছি। আচ্ছা বৌদিদের মনে কোনো প্রশ্ন আছে না? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে, বলুন। মানুষকে সুন্দর সাজানোটা খুব ভালো, হ্যাঁ ভালো কাজ। এই কাজটা আপনি কবে থেকে আরম্ভ করেছেন? হ্যাঁ এটা ভালো। এই কাজটা আমি শুরু করেছিলাম 7 বছর আগে, আর 5 বছর আগে থেকে আমি আমার প্রোডাক্ট নিয়ে আসি। এবং এটা বলতে পারেন, হ্যাঁ আপনি যেটা বললেন, একটা সময় আমাকে খুব কুৎসিত হয়ে গেছিলাম আমি, মানে খুব মোটা হয়ে গেছিলাম, মুখে প্রচুর ব্রণর দাগ হয়ে গেছিলো, দেখতে খুব খারাপ হয়ে গেছিলাম, চুলও বেশ খানিকটা উঠে গেছিলো। এবং তারপর থেকে কিছু একটা কারণে, এবং তারপরে আমি নিজেকে আবার প্রথম নিজেকে আর কি চার্ম করবো বলে আমি নিজেকে সুন্দর করতে শুরু করি, এবং সেখান থেকে আমার লাইফের একটা টান। তো সেখান থেকে আমার মনে হলো যে মানুষকে যদি আমি সুন্দর করতে পারি তাহলে তাদের জীবনে কিন্তু অনেকটা চেঞ্জ আনা যায়। এটা আমার মনে হয়েছিল, আপলিফটমেন্ট হয়। সামনে তো কালী পুজো, তো কালী পুজোর মেকআপ টিপস কিছু? যে মানে পেয়েছেন আর কি, ফ্রি অফ কস্ট যা পাচ্ছেন টেনে নেবেন। বলো দিদি বলো। না, কালী পুজো মানে দিওয়ালি বা কালী পুজো আমরা কিন্তু এক মানে রঙের একটা তিওয়ার মনে করি। একটু হিন্দিতে বললাম, সরি। তো সেক্ষেত্রে এই সময় কিন্তু বেশ সাজা যায়, মানে যারা নন বেঙ্গলি তারা তো ঘাগরা পরেন, কিন্তু আপনারা যথেষ্ট এখন শিফন জর্জেট খুব ভালো যাচ্ছে, সুতরাং ওয়েট কালারের শিফন জর্জেট অনেক বেটার লাগবে। এবং যত হাই মেকআপ করতে পারেন কালী পুজোর দিন রাতে, কিন্তু ওই মানে আলোর সাথে কিন্তু মানে ম্যাচ করে যায়, তো হাই মেকআপ করাই যায় এই সময়। সত্যি আরেকবার দর্শকদের বলছি, এত সুন্দরী মহিলা আমি বহুদিন পর দেখলাম, সত্যি এত সুন্দরী মহিলা বহুদিন পর দেখলাম। কিন্তু যাকে দাদা আপনি খুব লাকি, তোমাদের বিবাহিত জীবন, তোমার প্রফেশনাল লাইফ খুব ভালো কাটুক। আমাদের প্রচুর আরো প্রশ্ন করার ছিল, প্রচুর পার্সোনাল। আমার কিন্তু একটা প্রশ্ন করার আছে, সেটা আমাকে করতে দিতেই হবে। হ্যাঁ, তোমার বাড়িতে কালী পুজো হয়? না, আমার বাড়িতে পাড়ায় আশেপাশে কোথাও? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কালী পুজো অমাবস্যার রাতে হয়, এটা আমরা জানি। সেই অমাবস্যার রাতটিকে কি বলা হয়? কি অমাবস্যা বলা হয়? কি একটা বলা হয়, ভুলে যাচ্ছি। ঘোর অমাবস্যা বলা হয়। অমাবস্যা। এবার আপনারা যেটা নিয়ে ভাবছিলেন, একটা প্রশ্ন করেছিল উনি, এখন তিনি তার উত্তর দেবেন। বলো। উত্তরটা হলো দীপান্বিতা অমাবস্যা। বাবা, মেয়েটা কত জানে। কোন স্কুলে পড়েছো? হিমালয়ে। আচ্ছা, তুমি সিদ্ধি খেতে খুব ভালোবাসো না? ও খাবে? খাবে? দাও। দাঁড়াও, একটু পরে দেবো। বৌদিরা বানাবে আজকে সিদ্ধি। তাই নাকি? হ্যাঁ, তা তাড়াতাড়ি বানাতে বলো। সেটা হলো আজকে আমাদের খাওয়া দাওয়া রাউন্ডের খেলা। বৌদি, ওখানে সিদ্ধির মশলা দেওয়া রয়েছে,
সিদ্ধি দেওয়া রয়েছে, চিনি দেওয়া রয়েছে, দুধ দেওয়া রয়েছে। যেটা করতে হবে, হাঁড়ির মধ্যে দুধ দিতে হবে, বাকি সিদ্ধির মশলা, চিনি আর সিদ্ধিটা মিক্স করতে হবে, ডাল কাটা দিয়ে সেটাকে আরো ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর 4টে গ্লাসে ঢালতে হবে, আর উপরে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ। 2 মিনিট সময়, 2 মিনিট সময়ের মধ্যে যে আগে করতে পারে। এবার দুজনেই যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা দেখে নেব কে কত তাড়াতাড়ি করেছেন। কাকে দিয়ে শুরু করানো যায়? বৌদি, আমাদের এই শ্রীমতীকে দিন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, এতটা সিদ্ধি কি তুমি একা খাবে? না না না, এমনিতেই তুমি পাগল মানুষ, আর এতটা সিদ্ধি খেও না, 1 গ্লাস খেতে পারো। তাহলে আমার জুড়িদার আরেকজনই আছে, আমাদের ডিরেক্টর, ওকেও খাইয়ে দেবো। বৌদি, ওটা বৌদিকে দাদা বলে দিয়েছেন, যা করবে করো, হাত ময়লা করবে না বাবা। আপনি হাত ইউজ করতে পারেন। কোনোদিনও সিদ্ধি তৈরি করেছেন বৌদি? না খেয়েছেন কোনোদিনও? না। আপনি কি জানেন দাদা সিদ্ধি খেয়ে একবার কি করেছিল? কি করেছিল আমি জানি না। খালি কল খালি টিপেই গেছে, যে পেরেছে এসে বালতি ভরে নিয়ে চলে গেছে, পুরো পাড়ার লোক বালতি ভরে নিয়ে চলে গেছে, দাদা খালি কল টিপছে। বিশ্বাস করবেন না, আমাদের শিব খুব মিথ্যেবাদী। পাড়ার লোকের মধ্যে নিশ্চয়ই আপনারাও ছিলেন। হ্যাঁ, আমিও তো 2 বালতি জল ভরে নিয়ে গেছিলাম। আর দাদাকে সিদ্ধিটা খাইয়েছিল কে জানেন? আমাদের শিব। তা মোটামুটি 4টে গ্লাসই পরিপূর্ণ করেছেন এবং একসাথে কিশমিশ দিয়েছেন, কাজুটা দিতে পারেন, তাই তো? বৌদি, আপনার সময় শুরু হচ্ছে এখন। বাহ, সিদ্ধি বানিয়েছেন আগে? এই শেষ। 2 মিনিট হয়নি, কিন্তু তবু আপনি কাজটা শেষ করে ফেলেছেন। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি 2 বৌদির মধ্যে কোন বৌদি এই সেগমেন্টে 20 নম্বর পেয়ে আজকে শারদ শ্রীমতী হয়েছে। আপনি কতক্ষণে শেষ করেছেন জানেন? 1 মিনিট 1 সেকেন্ডের মাথায় সবকিছু শেষ করে ফেলেছেন। আপনি 2 মিনিটের মাথায় সবকিছু শেষ করেছেন, এক জায়গায় কাজু দেননি, সেটা বড় কথা না। বৌদি, প্রথম রাউন্ডে আপনারা দুজনেই পেয়েছিলেন 0, সেকেন্ড রাউন্ডে বৌদি আপনি পেয়ে গেছিলেন 20, বৌদি আবার এই রাউন্ডে 20 পেয়ে গেছেন। আর বৌদি, আপনি আজকের শ্রীমতী, আমাদের শারদ শ্রীমতী আপনি। কিন্তু বৌদি, আপনি প্রথম রাউন্ডে পেয়েছিলেন শাড়ি, আর দ্বিতীয় রাউন্ডে, তৃতীয় রাউন্ডে কিচ্ছু পাননি, ফাইনালি আপনি এটা পেয়েছেন, আপনার গিফট। ভালো আছেন তো? শাড়িটা পেয়েছে না? হ্যাঁ, ওই জন্যই ভালো আছেন, ভালো আছেন। বৌদি, আপনি পেয়েছেন জি বাংলার তরফ থেকে এই দারুণ একটা মেমেন্টো। বাবা, আচ্ছা বৌদি, এই মুহূর্তটা আপনার জন্য খুব আনন্দের, খুব খুব আনন্দের। আপনি পুরো এপিসোড জুড়ে খুব আস্তে আস্তে কথা বলছেন। এবার একবার ক্যামেরার দিকে তাকিয়ে ইয়েস বলতেই হবে, নাহলে নিয়ে নেবো আমি। বলতেই হবে জোরে, Yes. আরো জোরে ইয়েস। আপনাকে আমরা এটাও গিফট করে দিচ্ছি, ওকে নিয়ে যান না, বলুন বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে, ওই যে এই ক্যামেরার দিকে তাকিয়ে বলুন ইয়েস। ইয়েস। ও ইয়েস বলেছেন। আর yes, আজকে এর সাথে সাথেই আমরা শেষ করে দিচ্ছি আজকে আমাদের এপিসোড। কালকে কিন্তু সেম টাইমে সেম চ্যানেলে টুক করে রিমোটের সুইচটাকে অন করে দেবেন। আর ততক্ষণের জন্য টাটা। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।